ওয়েবসাইটের খুব কমন প্রবলেমগুলোর একটা হলো ব্রোকেন ইমেজেস। আপনারা দেখতে পাচ্ছেন SEMrush এই অডিটের রেজাল্টে আমাদের বলেছে যে এই ওয়েবসাইটটা 5টা ব্রোকেন ইমেজ আছে। ব্রোকেন ইমেজ কি জিনিস আমরা যদি বোঝার চেষ্টা করি, এই যে ইমেজটা গুগল বলতেছে, যে গুগল না SEMrush বলতেছে যে এইখানে একসময় একটা ইমেজ ছিল, এখন এখানে কোনো ইমেজ নাই। সো এটা একটা 404 এরর পেজ হয়ে গেছে। সো একটা 404 এরর পেজকে কি করতে হয় এটা কিন্তু আমরা জানি, বাট ওইটা করার আগে আমরা আরেকটা জিনিস দেখব। SEMrush আমাদের এটাও বলছে যে এই ইমেজটা এই পেজে ছিল। সো আমরা আগে চেক করে দেখব যে এই পেজটা এখন কীরকম দেখাচ্ছে, কারণ এমন যদি হয় যে এই ইমেজটা এই পেজে ছিল এবং এখন এই ইমেজটা একটা ব্রোকেন লিঙ্ক, তাহলে এমন হইতে পারে যে এই পেজের ভিতরে যে জায়গায় ওই ইমেজটা ছিল ওই জায়গাটা এখন সুন্দর মতো লোড হচ্ছে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম হয়নি, কারণ ওই ইমেজটা এই পেজ থেকে সম্ভবত তার আগেই সরায় ফেলা হয়েছে। বাট এরকম অনেক সময় হইতে পারে যে ওই ইমেজটা এই পেজে যে জায়গায় ছিল ওই জায়গাটা এখন একটা ফাঁকা জায়গা হয়ে গেছে, কারণ ওখানে একসময় ইমেজ ছিল, এখন আর ওখানে ইমেজ নাই। এক্ষেত্রে আমাদের ওরকম সমস্যা নাই দেখা যাচ্ছে। সো আমরা এখন যেটা করব, 1 2 3 4 5টা ইমেজ SEMrush বলছে যে এই সব জায়গায় ইমেজ ছিল, এখন এই সব জায়গায় ইমেজ নেই, এগুলো এখন 404 এরর পেজ হয়ে গেছে। আপনারা অলরেডি জানেন আমি আশা করছি, কারণ আপনারা আগের কয়েক ভিডিও আগে আপনারা দেখেছেন যে একটা 404 পেজকে কি সলভ করতে হয়। 404 পেজকে আমরা সবসময় রিডাইরেক্ট করে দিই অন্য আরেকটা পেজে। কোন পেজে রিডাইরেক্ট করি? যেটা সবচেয়ে রেলেভেন্ট। এই ক্ষেত্রে এই ইমেজগুলোর জন্য সবচেয়ে রেলেভেন্ট পেজ হলো এই পেজটা। সো এই পেজে আমি এখন এই লিঙ্কগুলোকে রিডাইরেক্ট করে দিব। যদি ওয়ার্ডপ্রেস হয় বা এমন কোনো CMS হয় যেটা আমি জানি কিভাবে করতে হয়, তাহলে আমি নিজেই করব। যদি না জানি তাহলে আমি সুন্দর মতো পুরো জিনিসটা এক্সপোর্ট করব, তারপর ওয়েব ডেভেলপারকে বা আমার ক্লায়েন্টকে বলবো যে এই লিঙ্কগুলো সব এই URL-গুলোয় রিডাইরেক্ট করে দাও। সেই ক্ষেত্রে যেহেতু আমি জানি, আমি সুন্দর মতো আমার ড্যাশবোর্ডে যাব। আমার ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি সেটিংস থেকে 301 রিডাইরেক্টসে যাব। তারপরে আমি এইখানে আমার লিঙ্কগুলা কপি করলাম, কপি করে এখানে বসালাম, বসিয়ে এইখানে আমি কাস্টম করে আমার এই লিঙ্কটা কপি করলাম, কপি এবং তারপরে এখানে পেস্ট। একটা হয়ে গেল। এবং আমি এখন সেকেন্ডটা করি। সেকেন্ডটার জন্য আমার সেম সিস্টেম, কপি, এখানে অ্যাড নিউ রিডাইরেক্ট, পেস্ট এবং তারপরে কাস্টম থেকে এখানে পুরোটা কপি করে নিয়ে আসলাম, কাস্টম, পেস্ট। থার্ডটা করব এখন আমি এখান থেকে এইটুক কপি করে নিয়ে আসবো, অ্যাড নিউ রিডাইরেক্ট রুল, পেস্ট এবং তারপরে এখানে আমি এটা পুরোটা কপি করে ধরে এখানে পেস্ট, সেভ। এরপরে ফোর্থটা বুক ক্রাশ নিয়ে আসলাম, অ্যাড নিউ রিডাইরেক্ট রুল, কপি এবং তারপরে এখান থেকে পুরোটা ধরে এনে পেস্ট, সেভ। এরপরে আমি এখান থেকে কপি, অ্যাড নিউ রিডাইরেক্ট রুল, কপি এবং তারপরে এখান থেকে এই জিনিসটা আমি এখন পেস্ট করে দেব। এখানে একটা ব্যাপার আমি আপনাদের বলে রাখি, ইন্টারেস্টিং জিনিস, এই যে প্লাগইনটা আমি ব্যবহার করছি এটার কিন্তু একটা পেইড ভার্সন আছে, প্রো ভার্সনটা কিনতে হয়। আমি এখন যেটা ইউজ করছি এটা তো ইউজ করা ফ্রি, বাট প্রো ভার্সনটা কিনে নিতে হয়। কিনলে লাভ যেটা হয়, ম্যানুয়ালি এই কাজগুলো করা লাগে না, অটোমেটিক্যালি এই প্লাগইনটা ডিটেক্ট করে 404 এরর এবং তারপর রিডাইরেক্ট করে দেয়। সো আপনি যদি এমন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন যে ক্লায়েন্ট আপনাকে একটা টুল বাজেট দিচ্ছে, অনেক সময় আপনি যখন কোনো কোম্পানিতে SEOর চাকরি করবেন অথবা আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন অ্যাজ আ ফ্রিল্যান্সার, চাকরি করলে সাধারণত এটা বেশি হয়, ফ্রিল্যান্সারদের জন্য এটা কম হয়। তখন কোম্পানি, আপনার যে বস, মার্কেটিংয়ের হেড, সাধারণত SEO এক্সপার্ট থাকে ডিজিটাল মার্কেটিং টিমে, এবং সো আপনার হেড অফ ডিজিটাল মার্কেটিং সে আপনাকে বলবে যে তোমার প্রত্যেক মাসে $200 হলো টুল বাজেট। টুল বাজেট মানে আপনার স্যালারির বাইরে এটা দিয়ে আপনি টুল কিনতে পারবেন বিভিন্ন। তখন আপনি যেটা করতে পারেন, আপনি ওই $200 কিছু একটা এই প্রো ভার্সনে স্পেন্ড করতে পারেন, যদি আপনি এমন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন যেটা অনেক 404 এরর হয়। আপনি 1-2 মাস কাজ করলেই বুঝে যাবেন যে এই ওয়েবসাইটে প্রত্যেক অডিটে 1000 404 এরর পাওয়া যায় বা 500 404 এরর পাওয়া যায়। এরকম যখন হয় তখন তো আপনি বসে 500 মিলাবেন না, তাই না? সেখানে অনেক সময় চলে যাবে আপনার, ওই সময়টা মূল্যবান এবং ওই সময়টা অন্য কোথাও দিবেন আপনি। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এটার প্রো ভার্সন কিনে ফেলবেন। আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে হেড তাকে বলবেন যে আমার এই প্রো ভার্সন দরকার, হয় সেই কিনে দেবে বা আপনি কিনে ফেলবেন, তারপর এটা অটোমেটিক্যালি হইতে থাকবে। খুবই কমন জিনিস এবং অনেকেই এই ব্যাপার করে থাকে। সো আমরা এখন আমাদের এই সব ব্রোকেন ইমেজ যেগুলো ছিল, আমাদের এই যে 5 ইন্টারনাল ইমেজেস আর ব্রোকেন, এই প্রবলেম আমরা এখন ফিক্স করে ফেললাম। এখন এগুলো যদি আমরা লোড করি, এগুলো সরাসরি একটা সুন্দর পেজে চলে যাবে আর 404 এরর পেজে যাবেন।